বোনরা অনেকে আছেন ৫ ওয়াক্ত নামাজ পড়েন নিজের ঠিকানায়, বাট তিনি ট্রাভেলে গেলে আর নামাজ পড়েন না। কোন অজুহাতে? বলে মহিলাদের নামাজের ব্যবস্থা নাই। আমার প্রশ্ন, আপনাকে যদি বলা হয় ট্রাভেল টাইমে ৫ মিনিটের জন্য যদি তুমি একটু ব্যায়াম করো, উঠা বসা একটু ব্যায়াম করো, তাহলে তোমাকে $1,000,000 দেওয়া হবে। আমি বোনদের কাছে জানতে চাই কোন কোন বোন বলবেন না আমার তো এখানে আসলে সেরকম কোনো পরিবেশ নাই, সো আমার $1,000,000 দরকার নাই। কেউ আছেন? 1 মিলিয়ন লাগবে না, $1,000 দিলেই যথেষ্ট হবে। কি বলেন? সঠিক নয় কি? $1,000 দিলে চিন্তা করবে, না হলে অন্যরা ক্যাবিন ক্রুরা দেখে 2টা গালি দিবে, না একটু বকা দিবে, না একটু আমি অস্বস্তিতে পড়বো, না হয় হয়তো এমন একটা পরিবেশ হবে সবাই বলবে মাথা নষ্ট হয়ে গেছে নাকি, এখানে বিমানে ব্যায়াম করার কি আছে, এই তো, এর বেশি কিছু না। বাট আমি তো $1,000 পেয়ে যাব। সেখানে যে নামাজের বিনিময়ে জান্নাত পাওয়ার কথা আছে, সেই নামাজকে আমরা কিভাবে কম্প্রোমাইজ করি? প্রিয় ভাইয়ের আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামের তার কোনো হিস্সা নাই, কোনো অংশ নাই, এই জন্য নামাজ ত্যাগ করতে পারেন না। আমি আমার মাকে নিয়ে একবার ট্রাভেল করছিলাম ঢাকার গাবতলী থেকে যশোরে। আমার মনে আছে বাস ছেড়ে দিবে, 10-15 মিনিট সময় আছে, এদিকে নামাজের ওয়াক্ত চলে যাবে একটু পরেই। তো বাস স্টপেজে কোথাও, এখন তো বাংলাদেশে অনেক মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা আলহামদুলিল্লাহ হয়েছে, বাট আমি যখনকার কথা বলছি আমার শৈশবের কথা, স্টুডেন্ট লাইফের কথা, অনেক আগের কথা। নামাজ পড়ার মতো কোনো পরিবেশ নাই। মাকে বললাম, মা নামাজ তো পড়তে হবে, এদিকে সময় আছে 15-20 মিনিট, কি করা যায়? বলে, বাবা উজু করারও তো ব্যবস্থা নাই, আর মসজিদে গেলে তখন মানুষ মাইর দিবে মহিলা নিয়ে মসজিদে গেলে। আর অনেক আগের কথা, এখন মানুষ আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝছে এবং সহনশীল হচ্ছে। তো একটু পানি কিনে ধরলাম, রাস্তার ধারে দাঁড়িয়ে তিনি উজু করলেন সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে। এরপর আমাদের গাবতলীর মতো এর সমস্ত জায়গাগুলোতে আপনারা জানেন কত কনজাস্টেড থাকে দোকানগুলো। একটা মুদি দোকানে গেলাম যেখানে মাল সামানার জন্য ভেতরে ভালো করে 3-4 ফিট জায়গাও নাই। দোকানদারকে বললাম, ভাই আমার মা অনলি 2 রাকাত নামাজ পড়বে, জাস্ট 2 মিনিট টাইম লাগবে, আপনার দোকানের মধ্যে কি আপনি জায়গা দিবেন? তিনি বলেন, বলেন কি ভাই, অবশ্যই অবশ্যই, আসেন আসেন। তিনি বাইর হয়ে গেলেন, জায়গা দিয়ে দিলেন, সুন্দর মতো তিনি নামাজ পড়লেন, আমরা বাসে উঠলাম। বিষয়টা হলো যে আপনি কিভাবে দেখছেন নামাজকে। আপনার কাছে যদি নামাজ ফরজ এবং এটা না পড়ার কারণে আল্লাহর কাছে শাস্তির মুখোমুখি হতে হবে, সেটা যদি আপনার কাছে সত্যি বিশ্বাস আপনার অন্তরে থেকে থাকে, আপনাকে পৃথিবীর কোনো শক্তি নামাজ থেকে বাধা দিয়ে রাখতে পারবে না। আপনি যে কোনো মূল্যে আদায় করবেনই। তো এই জন্য ট্রাভেল টাইমে যারা নামাজ পড়েন না, তারা এই ব্যাপারটাতে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ।